আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, ম্যাথ জিনিয়াস ভিডিওর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ অধ্যায়ের 4.2 এর 4টি অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই আজকে আমাদের আলোচনা কোন অঙ্কগুলো রয়েছে। আজকে আমরা আলোচনা করব 4.2 এর 8, 9, 10 এবং 11 এই 4টি অঙ্ক। প্রিয় শিক্ষার্থী, আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলো আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব 8 নং অঙ্কটি। তাহলে চলো দেখি আমাদের 8 নং অঙ্কটিতে কি করতে বলা হয়েছে। 8 নং অঙ্কটিতে বলা হয়েছে 4x - 3 = 5 হলে প্রমাণ করো যে 64x - 27 - 180x = 125। প্রিয় শিক্ষার্থীরা, 8 নং অঙ্কটিতে আমাদের একটি মান দিয়ে দিছে। এই মানের আলোকে আমাদের অঙ্কটি প্রমাণ করে দেখাতে হবে। তাহলে চলো আমরা 8 নং দিয়ে শুরু করি। 8 নং প্রশ্ন সমাধান। আমরা প্রথমে লিখতে পারি উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে উদ্দীপক থেকে পাই আমাদের একটি মান দেওয়া আছে 4x - 3 = 5। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের যে মানটি দেওয়া আছে এই মানটি আমরা তুলে নিলাম। যেহেতু বলছে প্রমাণ করো, তাহলে প্রমাণ করতে হলে অবশ্যই আমাদের লিখতে হবে লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ। আমরা দুটার যে কোনো একটা লিখে নিব যে লেফট হ্যান্ড সাইড = 64 x³ - 27 - 180x। এই হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, এই লেফট হ্যান্ড সাইডটি দেখে আমরা বুঝতে পারলাম এটাকে কোনো একটি সূত্র প্রয়োগ করতে হবে। কি সূত্র প্রয়োগ করতে হবে এটা অঙ্কে কিন্তু তোমাদের বলে দিয়েছে। আমাদের সবাইকে অঙ্কের ভাষা বুঝতে হবে। সে অঙ্ক কিন্তু কথা বলতে জানে। সেটা হলো, দেখো অঙ্কের ভিতরে একটি মান দিয়ে দিয়েছে 4x - 3। তার মানে যখন আমরা একে সূত্র প্রয়োগ করব যে 4x আর হলো 3, এই দুইটার দিকে খেয়াল রাখবো। আমরা যেহেতু এখানে আছে 64x³, আমরা দেখব এটাকে কোনো সূত্র ভেঙে সূত্র ফেলানো যায় কিনা। দেখো, যদি আমরা লিখি 64কে 4 লিখি, তার উপরে যদি x লিখি, এর উপরে যদি কিউব দিয়ে দেই, দেখো 4 × 4 × 4, যদি তুমি 3টা 4 গুণন করো, 4 × 4 × 4, তাহলে 4 × 4 = 16, 16 4 16 64। আর সাথে যদি আমরা x দিয়ে দেই, তাহলে কিন্তু 64x³ হয়ে যাবে। তাহলে আমাদের রাশিটি কিন্তু সূত্র প্রয়োগ হয়েছে, রাশিটি ভাঙা হয়েছে। তাহলে আমরা এইভাবে রাশিগুলোকে ভেঙে দিব। তাহলে আমরা লিখলাম যে 4x³ a³ যেহেতু এখানে 27 আছে, আমরা যদি 3 লিখি তার কিউব দিয়ে, দেখো a³ - b³। আচ্ছা, এখন তোমরা ইচ্ছা করলে এখানে যেহেতু আমরা প্রথমটাতে ব্র্যাকেট দিয়েছি, দ্বিতীয়টাতে তোমরা ব্র্যাকেট দিতে পারো। a³ - b³ a³ - b³ -3, সূত্রে 3 * a বলতে 4x কে বোঝানো হয়েছে, 4x * b বলতে শুধু 3 কে বোঝানো হয়েছে 3। তাহলে আমাদের সূত্র হচ্ছে a³ - b³ -3ab * a - b। তাহলে ইনটু মানে আমরা ব্র্যাকেট দিব, a বলতে 4x, a - b বলতে 3 কে বোঝানো হয়েছে 3। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা এটাকে দেখি a³ - b³ -3ab * a - b, আমরা দেখব এই রাশিটি পুরাটাকে ভেঙে আমরা 180 পাই কিনা। তাহলে দেখো, এটা হলো 3 × 4 = 12 আর হলো 3 × 12 = 36, আর এটার মান আছে 5। 36 কে 5 দ্বারা গুণন করে দেখো 180 হয় কিনা। যদি হয় তাহলে তোমরা ভাববা তোমাদের ভাঙাটা ঠিক হয়েছে। দেখো 3 × 4 = 12, 3 × 12 = 36। তাহলে 36 কে যদি তুমি, এটার মান হলো 5 দিয়ে গুণন করি, তাহলে 5 × 30 শূন্য, হাতে হলো 3, 3 × 5 = 15, 3 × 18, তার মানে 180 কিন্তু এই যে আমরা পেয়ে গেছি। তার মানে আমাদের রাশিটি ভাঙা হয়েছে এবং সূত্র প্রয়োগ হয়েছে। এখন যদি আমরা এটাকে সূত্র ফেলে দেই,
তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সূত্রে 3 ইন্টু এ বলতে দেখো এখানে 4x কে বোঝানো হয়েছে, বি বলতে 3, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। আমাদের যে সূত্রটা ভেঙেছি এ মাইনাস বি হোল কিউব। তাহলে এ বলতে 4x মাইনাস বি বলতে 3, তাহলে এ মাইনাস বি হোল কিউব। এখন যদি আমরা এটার মান দেই তাহলে এটার মান হলো 5, 5 এর উপর হোল কিউব ইকুয়াল 5 গুণন 5 গুণন 5, 5 এর উপরে কিউব, তার মানে হচ্ছে 5 গুণন 5 গুণন 5। তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো এই অঙ্কগুলোতে। 5 5 25, 5 25 125, 125 ইকুয়াল আমরা রাইট হ্যান্ড সাইড কিন্তু পেয়ে গেছি। রাইট হ্যান্ড সাইড 125, যেহেতু বলছে যে প্রমাণ করা, তাহলে আমরা লিখব প্রমাণিত বা প্রুফড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 8 নং অঙ্কটি প্রমাণ করে দেখিয়েছি। এখন আমরা পরের যে অঙ্কটি 9 নং অঙ্কটি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 9 নং অঙ্কটিতে কি বলেছে আমরা একটু দেখে নিব। 9 নং প্রশ্ন বলছে a ইকুয়াল -3 এবং b ইকুয়াল 2 হলে 8a কিউব প্লাস 36 a স্কয়ার b প্লাস 54 a b স্কয়ার প্লাস 27 b কিউব এর মান নির্ণয় করো। এই অঙ্কটিতেও যে দুটি মান দিয়ে দিয়েছে, এই দুটি মানের আলোকে আমাদের পুরা রাশিটি একটি রাশি দিয়ে দিয়েছে, ওই রাশিটি আমাদের মান নির্ণয় করতে হবে, মান বের করতে হবে। তাহলে চলো আমরা আমাদের 9 নং অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। 9 নং প্রশ্ন সমাধান। আমরা প্রথমে লিখতে পারি যে উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে। পাই আমাদের দুটি মান আছে, একটা হলো a ইকুয়াল -3 এবং b ইকুয়াল 2। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দুটি মান দিয়ে দিয়েছে, আমরা তুলে নিয়েছি। এই দুটি মানের আলোকে আমাদের এই পুরো রাশিটির মান নির্ণয় করতে হবে। যেহেতু মান নির্ণয় করা, তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি ইকুয়াল, আমরা রাশিটি তুলে নিব 8a কিউব প্লাস 36 a স্কয়ার b প্লাস 54 a b স্কয়ার প্লাস 27 b কিউব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ইতিমধ্যে অঙ্কটি তুলে নিয়েছি। প্রদত্ত রাশিটি, এই রাশিটির মান নির্ণয় করব এই দুটি মানের আলোকে। আচ্ছা, আমরা প্রথমে দেখব রাশিটি তোলার পর একে কোনো সূত্র ফেলানো যায় কিনা, বা সূত্র ভাঙা যায় কিনা, বা প্রয়োগ করা যায় কিনা। আমরা সূত্রটি প্রয়োগ করব যে এই মানের আলোকে, যে এর মান আর বি এর মান দিয়ে দিছে। তাহলে যেহেতু এখানে 8a কিউব আছে, একে আমরা সূত্র ফেলতে পারি কিনা। যদি আমরা লিখতে পারি এটা 8, তাহলে 2 লিখি, এটার উপরে যদি a দেই তাহলে হচ্ছে a কিউব প্লাস, এটা সূত্রের 3, a কিউব প্লাস 3a স্কয়ার, এখানে a বলতে 2a, এটার উপর স্কয়ার দিয়ে দিলাম, a কিউব প্লাস 3a স্কয়ার ইনটু b। এখন বিষয়টা হলো আমরা b কি ধরতে পারিনি, অথবা জানিও না b কি হবে, কিন্তু তোমরা এটা নির্ণয় করবে। দেখো 2 দুগুণে 4, 3 4 12। এখন 12 সাথে কত গুণন করলে এটা 36 হয়, ওইটাকে তোমরা b ধরবে। তাহলে আমাদের এই দুইটার মান আসতেছে 2 দুগুণে 4, তাহলে 3 4 12, 12 সাথে কত গুণন করলে 36 হয়, 12 গুণন 3, তাহলে হচ্ছে 3। এখন আমরা দেখি এটার মান 36 a স্কয়ার b হয় কিনা। এখানে 2 দুগুণে 4, 4 3 4 12, 3 12 36 a স্কয়ার হয়, কিন্তু আরো আমাদের b বাকি রয়েছে। তাহলে আমরা 3 এর সাথে যদি আমি b নেই, b ধরি, তাহলে এই পুরোটা গুণন করলে দেখো 36 a স্কয়ার b আসতেছে। তার মানে আমাদের সূত্রটি হয়েছে a কিউব প্লাস 3a স্কয়ার b, b বলতে এখানে 3b কে b বোঝানো হয়েছে, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস
আবার সূত্রে 3 ইন্টু এ বলতে 2a 3a বি স্কোয়ার ইন্টু বি বলতে 3b এ বি স্কোয়ার প্লাস কি বি কিউব, তাহলে বি বলতে 3b তার উপর। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব পুরো রাশিটির মানকে ভাঙলে আমরা প্রথম রাশির মানটি এই অংশটি পাই কিনা। যদি পাই তাহলে আমাদের সূত্রটি সঠিক হয়েছে, প্রয়োগ হয়েছে। আর যদি দেখি আমরা কম বেশি হয় তাহলে যোগ বা বিয়োগ করতে হয়। তাহলে আমরা দেখি এটা 8x³ হয়েছে 36, a স্কয়ার হয়েছে a স্কয়ার b হয়েছে 3 3 9 9 2 18 3 18 54 এ বি স্কয়ার হয়েছে 27 বি কিউব। পুরো রাশিটি আমাদের ঠিক হয়েছে, তার মানে আমাদের সূত্র প্রয়োগ সঠিক হয়েছে। তাহলে আমরা দিব a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব, এই সূত্র হল a প্লাস বি হোল কিউব। a বলতে 2a প্লাস b বলতে 3b, তাহলে a প্লাস b হোল কিউব ইকুয়াল। এখন আমরা এখানে সূত্র দিয়ে দিছি। এখন আমাদের a আর b এর যে মান আছে এই মানটি বসিয়ে দেব আমরা। a এর মান আছে -3, তাহলে আমরা লিখব যেহেতু মাইনাস আছে তাহলে 2 ইনটু -3 প্লাস 3 ইনটু b এর মান 2, আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে হোল কিউব দিয়ে দিব ইকুয়াল। যদি আমরা গুণন করি 3 দুগুণে -6 প্লাস 3 দুগুণে 6 এর উপর হোল কিউব ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা যোগ বিয়োগ করি a প্লাস 6 মাইনাস 6 কি কাটা যায়, আমাদের থাকবে 0। 0 এর উপর যদি আমরা হোল কিউব করি ইকুয়াল এটার মান 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু মান পেয়ে গেছি, আমরা লিখব অতএব নির্ণয় মান নির্ণয় মান 0, অ্যানসার 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের 9 নং অঙ্কটি করে শেষ করেছি। এখন আমরা পরবর্তী যে অঙ্কটা ওটা নিয়ে আলোচনা করব। আমরা দেখে নিই যে পরবর্তী অঙ্কটিতে কি রয়েছে। আমাদের 9 নং অঙ্ক ইতিমধ্যে আমরা শেষ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 9 নং অঙ্কটিতে বলা হয়েছে 9 শেষ, আমাদের 10 সঙ্গে আলোচনা করব। a ইকুয়াল 7 হলে a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 12a প্লাস 1 এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানেও একটি মান নির্ণয়ের অঙ্ক রয়েছে। অঙ্কটিতে একটি মান দিয়ে দিয়েছে আর প্রদত্ত রাশিটির মান নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা দেখি অঙ্কটি কিভাবে সমাধান করা যায়। 10 নং সমাধান। আমরা প্রথমে লিখব উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে। দেওয়া আছে আমাদের একটি মান আছে a ইকুয়াল 7, একটি মান দেওয়া আছে এর মান, এর আলোকে আমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি আমাদের আছে a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 12a প্লাস 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের যে প্রদত্ত রাশিটি ছিল এটা তুলে নিয়েছি। এখন আমরা দেখব এটাকে কোন সূত্র প্রয়োগ করা যায় কিনা। এখন যেহেতু প্রথমে দেওয়া আছে a কিউব, আমরা সূত্র দিয়ে দিব যে a কিউব প্লাস a কিউব প্লাস 3, এটা সূত্রে 3 ইনটু a স্কয়ার a কিউব প্লাস 3a স্কয়ার ইনটু b। আমরা আগে বলছি b কি ধরবো আমরা জানি না, তাহলে আমরা দেখব এটাকে এই রাশিটির সাথে কত গুণন করলে আমরা এই 6a স্কয়ার পাই। তাহলে 3a স্কয়ারের সাথে কত গুণন করলে 6 হবে, তাহলে 3 3 দুগুণে 6। তাহলে যদি আমরা 2 ধরি তাহলে কিন্তু আমাদের ফলাফল এসে যাচ্ছে 2, b মানে 2। তাহলে আমাদের a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3 ইনটু a 3a b স্কয়ার প্লাস b কিউব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখব এই রাশিটিকে যোগ বিয়োগ করে আমাদের এই রাশিটি হয় কি না।
যদি হয় তাহলে আমরা সূত্র প্রয়োগ হবে, আর যদি না হয় সূত্র ফেলতে যে যদি কম বেশি তখন আমরা শেষে বিয়োগ অথবা যোগ করে দিব। তাহলে আমরা দেখি এটা এ কিউব হবে 3 দুগুণে 6 এ স্কয়ার এটাও হয়েছে, তারপর 2 দুগুণে 4 3 4 12 এটা হয়েছে আমাদের 1 2 3 তিনটা রাশি কিন্তু সঠিক হয়েছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু চতুর্থ রাশিটিতে শেষে কিন্তু আমাদের একটি প্রশ্ন আসে বা সমস্যা রয়েছে, সেটা হলো 2 এর উপর কিউব করলে 2 এর উপর কিউব এর মান হয় কি 2 গুণন 2 গুণন 2 ইকুয়াল 2 দুগুণে 4 4 দুগুণে 8, কিন্তু আমাদের ছিল কি এখানে 1, আমাদের হতে হবে 1, এখানে হয় 8, তার মানে আমাদের এখানে বেশি আছে, কত বেশি 7 বেশি আছে, 7 বেশি আছে। এখন আমরা -7 করে দেব, তাহলে যদি আমরা মাইনাস করে দিই -7, যদি আমরা -7 করি তাহলে 8, 2 এর উপর কিউব মানে 8, 8 থেকে 7 বাদ দিলে 1 হচ্ছে, তার মানে আমাদের সঠিক হচ্ছে। এখন আমরা এটাকে সূত্র যদি প্রয়োগ করে দিই a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এই সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব, আমরা সূত্র প্রয়োগ করে দেব। তাহলে a বলতে a প্লাস b বলতে কিন্তু এখানে দেখো b বলতে 2 কে বোঝানো হয়েছে এখানে b, তাহলে a প্লাস b হোল কিউব a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব, এই সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব, আমরা সূত্র দিয়ে দিচ্ছি। আর এখানে কি -7 রয়েছে, এই -7 আমরা দিয়ে দিব, -7 ইকুয়াল এখানে আমাদের একটি মান রয়েছে, এর মান হলো 7, আমরা যদি এখানে মান বসাই 7 প্লাস 2 এর উপর হোল কিউব -7 ইকুয়াল 7 আর 2 যোগ করলে হবে 9 বা 9, 9 এর উপরে যদি আমরা হোল কিউব দিয়ে -7, প্রিয় শিক্ষার্থীরা এখানে 9 গুণন 9 গুণন 9, তোমরা 3টা 9 গুণন করবা, যে 9 এর উপর কিউব তার মানে হচ্ছে 9 গুণন 9 গুণন 9, তাহলে 9 9 81 গুণন আবার 9, তাহলে যদি তোমরা এটাকে গুণন করো তাহলে 9 ওকে 9 আর 8 9 72, তাহলে আমাদের ফলাফল আসছে 729। তাহলে তোমরা এখানে 9 এর উপর কিউব করলে 9 ওকে 9 8 9 72, আমরা পাচ্ছি 7 2 9, মাইনাস আছে আমাদের 7, যদি আমরা এখান থেকে 7 বিয়োগ করে দেই তাহলে মনে করো তোমরা -7 বিয়োগ করলে আমরা পাচ্ছি 9 তে 7 বাদ দিলে 2, হাতে নেই 2 আর 7, তার মানে আমরা যদি এটাকে বিয়োগ করি আমাদের ফলাফল আসতেছে 722। প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু আমাদের ফলাফল পেয়ে গেছি যে 729 মাইনাস 7 পাচ্ছি আমরা 722, আর আমাদের কিন্তু মান নির্ণয় করতে বলা হয়েছিল, আমরা লিখব নির্ণয় মান ইকুয়াল 722, অ্যানসার 722। প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের আর একটি অঙ্ক রয়েছে, সেটি হলো 11, 10 নং অঙ্কটিও সমাধান করে ফেলছি। এখন আমরা দেখব 11 নং অঙ্কটি কিভাবে সমাধান করা যায়। প্রিয় শিক্ষার্থীরা আমাদের সর্বশেষ অঙ্ক 11 নং অঙ্কটি রয়েছে, আমরা দেখব 11 নং অঙ্কটিতে কি বলা হয়েছে যে x ইকুয়াল 5 হলে x কিউব মাইনাস 12 x স্কয়ার প্লাস 48x মাইনাস 64 এর মান নির্ণয় করো। তার মানে হচ্ছে এখানে একটি মান দিয়ে দিয়েছে, এই মানের আলোকে আমাদের রাশিটির মান নির্ণয় করে দেখাতে হবে। তাহলে চলো আমরা দেখি কিভাবে সমস্যা সমাধান করা যায়। 11 আমরা লিখব উদ্দীপক থেকে পাই x ইকুয়াল 5, আমাদের একটি মান দিয়ে দিয়েছে, আমাদের মান নির্ণয় করতে হবে। আমরা লিখব প্রদত্ত রাশি,
প্রদত্ত রাশি ইকুয়াল আমরা তুলব এক্স কিউব মাইনাস 12 এক্স স্কোয়ার প্লাস 48 এক্স 48 এক্স মাইনাস 64। এই হলো আমাদের প্রদত্ত রাশি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে চেষ্টা করব এই রাশিটিকে কোনো সূত্র প্রয়োগ করা যায় কিনা। যে সূত্র যদি দেয় তাহলে আমরা ভেঙে সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা দেখি সূত্র প্রয়োগ করা যায় কিনা। এখানে এক্স আছে, তাহলে আমরা লিখলাম এক্স এ কিউব মাইনাস 3 ইন্টু, আমরা যদি সূত্র প্রয়োগ করি এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার, এ বলতে এখানে রয়েছে এ স্কোয়ার ইন্টু বি। এখন আমরা বি কি ধরবো আমরা জানি না। আমরা দেখবো এই রাশিটির সাথে কত গুণন করে 12 এক্স স্কোয়ার, 3 এক্স স্কোয়ার আছে, 3 এক্স স্কোয়ারের সাথে কত গুণন করলে 12 এক্স স্কোয়ার হবে। তাহলে এখানে যদি 3 এক্স স্কোয়ার আছে, এর সাথে যদি আমরা দেখো এখানে আমাদের রয়েছে 3 এক্স স্কোয়ার, এর সাথে কত গুণন করলে, এখানে গুণন করলে 12 হবে আমাদের 12। তাহলে এখানে যদি আমরা 4 গুণন করি তাহলে 3 4 12, তাহলে 12 এই এক্স স্কোয়ার কিন্তু হয়ে যাবে। তাহলে আমাদের বি ধরতে হবে কি, এ 4 কে আমরা বি ধরবো। তাহলে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস সূত্রে 3 ইন্টু এ বলতে এক্স ইন্টু বি বলতে আমরা 4 বুঝাচ্ছি, তাহলে বি স্কোয়ার এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস বি বলতে 4 এর উপর কিউব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখবো এখন এই রাশিটিকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এর উপরে রাশিটি পাই কিনা। যদি আমরা পাই, সঠিক হয়, তাহলে আমাদের সূত্রটি প্রয়োগ হয়েছে। তাহলে দেখো এক্স কিউব ঠিক আছে, 3 4 12 এক্স স্কোয়ার এটাও ঠিক আছে, 4 4 16 3 16 48 এক্স এটাও ঠিক আছে, মাইনাস 4 গুণন 4 গুণন 4 64। পুরো রাশিটি আমাদের ঠিক আছে, তার মানে সূত্রটি সঠিকভাবে প্রয়োগ হয়েছে। এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এর সূত্র হবে এ মাইনাস বি হোল কিউব। এখানে এ বলতে এক্স আর বি বলতে 4, তাহলে এ মাইনাস বি হোল কিউব। আমরা কিন্তু সূত্রটি দিয়ে দিয়েছি এ মাইনাস বি হোল কিউব। এখন আমাদের যে মান আছে, একটি মান x এর মান কত 5, x এর মান 5, আমরা বসিয়ে দিব 5 মাইনাস 4, তার উপর আছে হোল কিউব ইকুয়াল 5 থেকে 4 বাদ দিলে হবে 1 এর উপরে কিউব ইকুয়াল মান হবে 1। তার মানে 3টা 1 গুণন করলে এটার মান হবে 1। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় মান ইকুয়াল 1, आंसर 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্যায়ক্রমে 4টি অঙ্ক শেষ করে ফেলেছি। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, তোমরা না বুঝে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবে। আমরা অতি দ্রুত তোমাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।